Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. I'm Aslam Boshiruddin, lecturer in English, Savar Government College. Hi, my dear learners. Welcome back. Thanks for clicking. I think you are fit and fine. Well, today we'll go through the passage Bangladeshis in Italy. You know, Bangladeshis in Italy belongs to lesson 3 of unit 9. Okay, you are watching unit 9 lesson 3 and you are also watching the title Bangladeshis in Italy. Okay, before reading, I want to say something about the passage. This lesson deals with a lively description of a Bangladeshi tourist. The tourist visited world's many parts and saw Bangladeshi people engaged in small to medium-sized businesses. Handbags, sunglasses, and various tourist materials are sold by these Bangladeshis on Rome's streets. They are seen in Florence also. Balloon-made little puppets are sold by the Bangladeshis in Venice. These people are far away from their home. Hence, any tourist of their native land gets friendly behavior from them. Even they get a large discount while buying things from these Bangladeshis living and doing businesses abroad. ওকে মাই ডিয়ার লার্নার্স, এখানে আমরা আসলে বলতে পারি, একটু বাংলায় বললে হয়তো তোমাদের জন্য সহজ হবে, যে এই যে লেসনটি সেটার কথা বলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশি পর্যটকের প্রাণবন্ত এক ধরনের যে বর্ণনা, সেই বর্ণনাটি, সে পর্যটক বিশ্বের অনেক অংশে বেরিয়েছেন এবং বাংলাদেশি লোকদের ক্ষুদ্র থেকে মাঝারি ধরনের ব্যবসা করতে তিনি দেখেছেন। হ্যান্ডব্যাগ, সানগ্লাস এবং বিভিন্ন যে পর্যটকদের আকর্ষণকারী যে দ্রব্যাদি এই বাংলাদেশিদের থেকে রোমের রাস্তায় বিক্রি হয়। তাদেরকে ফ্লোরেন্সেও দেখা যায়। ভেনিসে বাংলাদেশিদের কর্তৃক বিক্রিত হয় বেলুন দিয়ে তৈরি পুতুল। এই লোকগুলো তাদের দেশ থেকে অনেক দূরে রয়েছেন। এ কারণে তাদের দেশের পর্যটকরা তাদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পায়। এমনকি বিদেশে বসবাসরত ও ব্যবসারত এ সকল বাংলাদেশিদের কাছ থেকে কোনো কিছু কেনার সময় তারা বড় ধরনের যে ডিসকাউন্ট বা ছাড়, সেটাও কিন্তু তারা পেয়ে থাকেন। ওকে মাই ডিয়ার লার্নার্স, লেটস রিড দ্য প্যাসেজ বাংলাদেশিস ইন ইটালি। এক কথা যদি আমরা এটার বাংলার অর্থটা বলি তাহলে কি দাঁড়াচ্ছে, ইতালিতে, অর্থাৎ ইতালিতে বাংলাদেশিরা। ওকে, বিফোর রিডিং দ্য প্যাসেজ, ওকে ইউ আর ওয়াচিং সাম ওয়ার্ড। ওকে লিসেন, there is the first word haggling. Okay, what is the meaning of haggling? এটার বাংলা যে অর্থ সেটা হচ্ছে দর কষাকষি, বলতে পারি আমরা বার্গেইনিং। হ্যাগল অর্থ কি আমরা জানি কি, বার্গেইন, যেহেতু হ্যাগলিং বলেছে বার্গেইনিং। যদি আমরা এটাকে সিনোনিম বলতে পারি তো বলতে পারি যে বার্গেনিং, পাশাপাশি বলতে পারি যে আর্গুমেন্ট ওভার প্রাইস। এবার যেটা বলেছে রিভার্স। রিভার্স অর্থ হচ্ছে যে কোনো কিছুর বিপরীত কিছু, অর্থাৎ এ কমপ্লিট চেঞ্জ অফ ডিরেকশন অর অ্যাকশন। অর্থাৎ আমরা বলতে পারি যে এরকম যে অপোজিট অর কন্ট্রারি টু এ প্রিভিয়াস অর নর্মাল কন্ডিশন। নেক্সট যেটা আছে ফ্লি মার্কেট, এটা হচ্ছে বলতে পারি এ মার্কেট, অথবা আমরা বলতে পারি ইউজুয়ালি টেকিং প্লেস আউটসাইড হোয়ার old or used goods are sold cheaply। অর্থাৎ যে সস্তা জিনিসের যে খোলা বাজার, এক কথায়, বা বলতে পারি পুরনো বা ব্যবহৃত জিনিসপত্রের যে বাজার, সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট যেটা আছে খেয়াল করো, বলছে ফ্রুগালি। ফ্রুগালি অর্থ কি মিতব্যয়ী ভাবে, কেমন
অর্থাৎ ইন এ ফ্রুগাল ওয়ে, বলতে পারি আমরা যেখানে যেটা বলেছি ইউজিং মানি অর ফুড কেয়ারফুল ওয়ে। Okay, my dear learners, you must write down the word meaning and do underline of the important sentences. আমরা অবশ্যই যে ওয়ার্ড মিনিং গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা ডিসকাস করব, পাশাপাশি যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ লাইন সেগুলোকে আমরা আন্ডারলাইন করব এবং তোমাদেরকে অবশ্যই সেগুলো আন্ডারলাইন করার চেষ্টা করতে হবে। আশা করছি সবাই বই নিয়ে বসেছো। দেখুন ফার্স্ট লাইন যেটা বলছে, আমরা শুরু করছি লাস্ট মান্থ। ওকে, লাস্ট মান্থ a 20-year dream came true. তো কি বলছে লাস্ট মান্থ মানে বুঝতেই পারছো গত মাসে। তো গত মাসে কি হয়েছে? a 20-year dream, 20 বছরের যে পুরনো যে একটি লালিত স্বপ্ন came true, সেটা সত্যি হলো। এখানে খেয়াল করো 20 এর পরে এখানে বলছে ও ইয়ার বলেছে, মাঝখানে দেখো এখানে এটা আসলে যেটা হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে। যদি ইয়ার্স বলতো তাহলে কিন্তু এখানে এস থাকতো, যেহেতু ইয়ার বলছে এরপরে 20, এরপরে দেখো একটা কি বলছে ইয়ার বলেছে, এর তার মানে কি এটা 20 বছরের যে লালিত স্বপ্ন সেটার কথা বলা হচ্ছে। তো ক্যাম ট্রু, সেটা কি হলো? সত্যি হলো। উই ভিজিটেড ইটালি, কি স্বপ্ন ছিল? যে আমরা ভ্রমণ করেছিলাম ইতালিতে। While it was an amazing lesson in history, I was also taken by surprise at the Bangladeshis in Italy. So, my dear learners, এখানে যেটা বলতে চাচ্ছে যে হোয়াইল অর্থ যেটা আমরা জানি যে যখন, তবে আমরা যে বাক্যের ক্ষেত্রে আমরা বলতে পারি একদিকে বা অন্যথায়। হ্যাঁ, তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এটি ছিল ইতিহাসের একটি আশ্চর্যজনক অধ্যায়। কি বলছে? হোয়াইল যখন ইট ওয়াজ অ্যান অ্যামেজিং লেসন ইন হিস্ট্রি, এটি কি ছিল? একটি অ্যামেজিং হিস্ট্রি ছিল, অর্থাৎ আশ্চর্যজনক একটি অধ্যায় ছিল। কোথায়? ইতিহাসের। আচ্ছা, তাহলে খেয়াল করে অ্যামেজিং এর শব্দটির যে যদি আমরা সিনোনিম বলি তা কি হতে পারে? সেটা ওয়ান্ডারফুল হতে পারে, কি সারপ্রাইজিং। আচ্ছা, অর্থটা কি? যে বিস্ময়কর, কেমন? আর যে অ্যান্টোনিম যদি আমরা বলি, আমরা বলতে পারি সেটা অর্ডিনারি, অথবা আমরা কি বলতে পারি? কমন। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে যে এই যে একটা অ্যামেজিং যে একটা লেসনের কথা বলা হচ্ছে, এরপরে যেটা কি বলছে? আই ওয়াজ অলসো টেকেন বাই সারপ্রাইজ এট দ্য বাংলাদেশিস ইন ইটালি, অর্থাৎ যেটা বলছে ইতালিতে যে বাংলাদেশিরা রয়েছে এটা দেখে আমি আশ্চর্যান্বিত হলাম। খেয়াল করো যে এখানে যেটা বলতে যাচ্ছে যে এক কথা যদি বলি অর্থটা, যে আই ওয়াজ অলসো টেকেন বাই সারপ্রাইজ, এখানে সারপ্রাইজ শব্দটির অর্থটা বলি, যেটা অর্থটা হচ্ছে কি বুঝতে পারছো? ওয়ান্ডার হতে পারে, অথবা মার্ভেল হতে পারে, অথবা কি অ্যাস্টোনিশমেন্ট কি হতে পারে? আশ্চর্যান্বিত হওয়া, অথবা কি অবাক হওয়া। কি হচ্ছে? আমরা এভাবে বলতে পারি বাক্যটি, এটি ছিল ইতিহাসের একটি আশ্চর্যজনক অধ্যায়, ইতালিতে যে বাংলাদেশের রয়েছে এটা দেখে আমি আশ্চর্যান্বিত হলাম। অথবা আমরা বলতে পারি যে একদিকে এটি ছিল ইতিহাসের একটি আশ্চর্যজনক অধ্যায়, ইতালিতে বাংলাদেশিরা যারা রয়েছে এটা দেখে আমি আশ্চর্য হলাম। এরপরে যেটা বলছে, I heard estimates of between 200,000 and 600,000 Bangladeshis in Italy. তো কি বলেছে? আমি শুনতে পেয়েছিলাম বা আমি শুনেছিলাম, কি শুনেছিলাম? সেই পর্যটক বলছেন যে এস্টিমেটস মানে আনুমানিক, আনুমানিক কি বলেছে? অফ বিটুইন 200,000 মানে 2 লক্ষর কথা বলা হচ্ছে, এমনকি 600,000 মানে হচ্ছে 6 লক্ষর কথা বলা হচ্ছে। 2 লক্ষ থেকে 6 লক্ষ যে আনুমানিক যে লোকজন তারা বাস করে থাকে কোথায়? ইতালিতে, যারা বাংলাদেশি বসবাসকারী আছে তারা। আচ্ছা, তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটুকু বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী লাইন যেটা বলছে এখানে আমরা চলে আসছি। তো এখানে যার আগে একটু বলে দিই, এখানে যে প্রথম যে লাইনটা আমরা পড়েছিলাম যে 20 years dreams came true, we visited Italy, এটাকে তোমরা আন্ডারলাইন করতে পারো। খেয়াল করে যেটা বলেছে, I saw them in Rome, আমি তাদেরকে দেখেছিলাম কোথায়? রোমে দেখেছিলাম। আরো কোথায় দেখেছিলাম? ফ্লোরেন্সে, এখানে ফ্লোরেন্সে দেখার কথা বলা হয়েছে। এবং আরো কোথায়? অ্যান্ড ভেনিস, ভেনিসেও দেখেছিলাম, বাট নট ইন সিয়েনা, কিন্তু তাদেরকে সিয়েনাতে দেখিনি। তাহলে দেখো এই যে জায়গাগুলোর কথা বলছে যেগুলো হচ্ছে প্রসিদ্ধ স্থান, যে জায়গা কোথাকার? অবশ্যই ইতালির। তো কি বলছে এখানে যে সেই পর্যটক যে তিনি সে বাংলাদেশিদেরকে রোমে দেখেছেন, ফ্লোরেন্সে দেখেছেন এবং ভেনিসেও দেখেছেন, কিন্তু দেখে নাই কোথায়? সিয়েনাতে। এরপর যেটা বলছে, the ones
I saw, এখানে খেয়াল করো the once বলেছে, ওয়ান জানি আমরা সিঙ্গুলার, the once যেহেতু বলেছে এটা কিন্তু প্লুরাল। আমরা যদি বাক্যটা পড়ি তাহলে বুঝতে পারবো এটা দ্বারা কি বলছে। the once I saw all had small to medium size businesses। এখানে যেটা বলতে যাচ্ছে যে the once বলতে যাদেরকে, হ্যাঁ যাদের I saw আমি দেখেছিলাম, all had small সবার কি ছিল, ছোট থেকে যে মাঝারি সাইজের বা ধরনের বা আকারের যে বিজনেস, যে ব্যবসাগুলো তাদের ছিল। তাহলে খেয়াল করবো যে আমরা এখানে স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস এখানে আমরা আন্ডারলাইন করব। আচ্ছা এখানে একটু ব্যাপার লক্ষ্য করে রাখি যে আমাদের আসলে যদি ফ্লো চার্ট করতে যাই বা আমাদের ওয়ার্ড মিনিং দরকার হবে, এবং এক্ষেত্রে প্রশ্ন যখন হয় প্রশ্ন থেকে অ্যান্সার লেখার জন্য তো আমাদের আন্ডারলাইন করাটা অনেক বেশি কি দরকার, এই জন্য আমরা আন্ডারলাইন করব। তো তোমাদের ফ্লো চার্টে এই ধরনের কোশ্চেন আসতে পারে কখনো যে টাইপ অফ বিজনেস এন্ড থিংস সলভড বাই বাংলাদেশি ইন ইটালি, তার মানে অর্থাৎ বিজনেসের যে ধরনগুলো কেমন এবং যেগুলো বিক্রি করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে, মানে কি ইতালিতে যে সব বাংলাদেশের বাস করে থাকে তারা যেগুলো বিক্রি করে থাকে এবং তাদের ব্যবসার ধরন সম্পর্কে বলতে পারি। তো আমরা এই জন্য আন্ডারলাইন করলাম যে টুরিস্ট ম্যাটেরিয়ালস অন দা কি, আমরা যেটা করলাম মিডিয়াম সাইজেস বিজনেস, কেমন এটাকে আমরা আন্ডারলাইন করেছি। আচ্ছা ওয়েল, এরপরে যেটা বলছে যে তার যাদেরকে আমি কি করেছিলাম যে যেটা বলা হয়েছে যাদের কি ছিল, প্রত্যেকেরই ছোট থেকে মাঝারি আকারের বা ধরনের ব্যবসা ছিল। ইন রোম, রোমের কথা বলা হচ্ছে, রোমে দে ওয়ার সেলিং হ্যান্ডব্যাগস, রোমে কি বলা হচ্ছে যে তারা তাদের যে হাত ব্যাগ সেগুলো তারা বিক্রি করত, সানগ্লাসেস রোদ চশমা বিক্রি করত দেখেছিল, এবং কি তাদেরকে কি করতে দেখেছিল, যারা কি করতে টুরিস্ট ম্যাটেরিয়াল অন দা স্ট্রিটস, এবং যে পর্যটক যারা যারা আছে তাদের জন্য যে ব্যবহৃত যে বস্তু ম্যাটেরিয়াল সেগুলো তারা কি করতো, রাস্তায় সেগুলোকে বিক্রি করত। তাহলে আমরা আরো আন্ডারলাইন করব হ্যান্ডব্যাগস, সানগ্লাসেস এন্ড টুরিস্ট ম্যাটেরিয়াল অন দ্য স্ট্রিট, এটাকেও কিন্তু আমরা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আন্ডারলাইন করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব পরের পেজে। তো তার আগে আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করতে চাই তাহলে ব্যাপারটা কিরকম হতে পারে, আমার মনে হয় যে তোমাদের সাথে একটু আলোচনা করলে ভালো হয়। তো আমরা এভাবে বলতে পারি এই পেজ থেকে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস পেজ দ্য ড্রিম অফ the author was to visit Italy. There, he expected to see the Bangladeshis living. He explained with surprise that he had been also taken by wonder at the Bangladeshis in Italy. He listened there are 2 lakh to 6 lakh people live there. তো লেখকের স্বপ্ন ছিল যেটা যে ইতালিতে কি করা, ভ্রমণ করা, এবং সেখানে তিনি বসবাসকারী যারা বাংলাদেশিরা আছেন তাদের সাথে সাক্ষাৎ লাভ করার প্রত্যাশাও কিন্তু তিনি করেছিলেন। আমরা আরো বলতে পারি যেটা বুঝেছি শেষের দিকে যে দো হি স দেম স্পেশালি ইন রোম, ফ্লোরেন্স এন্ড ভেনিস, he did not see them in Siena. They are doing small and medium sizes businesses on the street. তিনি তাদের রোম, ফ্লোরেন্সে এবং ভেনিসে দেখা সত্ত্বেও সিয়েনাতে তাদেরকে কিন্তু দেখতে পায়নি। তারা রাস্তার উপর মিডিয়াম ও ছোটখাটো ব্যবসা করে থাকে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো এখানে তার পেজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, দেখো আমরা একটু আগে যেটা পড়েছিলাম যে রাস্তার বিক্রি করার কথা বলা হয়েছে, আমরা শেষ লাইনটা যেটা পেয়েছিলাম এখানে দেখো কিছু ব্যাগের কথা আমরা বলেছিলাম হ্যান্ডব্যাগস, সেই দেখো রাস্তার মধ্যে যে হ্যান্ডব্যাগস গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু কিভাবে করে বিক্রি করে থাকে। এখানে আমরা দেখছি একজন বিক্রেতাকে, মানে ভ্যান্ডর বা সেলারকে, যিনি রাস্তায় তিনি ব্যাগগুলোকে বিক্রি করছেন। আচ্ছা পরবর্তী আমরা পেজে আসছি। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করো, এখানে যেটা বলতে চাচ্ছে যে ইন ফ্লোরেন্স, অর্থাৎ ফ্লোরেন্সের কথা বলা হচ্ছে, ফ্লোরেন্সে উই ওয়াকড ইনটু আ স্টোর সেলিং ইন্ডিয়ান লুকিং থিংস, অর্থাৎ কি বলা হয়েছে, ফ্লোরেন্সের কথা বলা হচ্ছে উই ওয়াকড, আমরা হেঁটে হেঁটে প্রবেশ করেছিলাম, ঢুকেছিলাম কোথায়, এ স্টোর সেলিং, একটি দোকানে সেলিং যেখানে বিক্রি হয় কি বলছে, ইন্ডিয়ান লুকিং থিংস। ইন্ডিয়ান লুকিং থিংস বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ যে ভারতীয় জিনিসপত্রের মতো কতগুলো জিনিস আমরা এক কথায় বলতে পারি। আর এটাকে বাংলা যদি বলে থাকি সেটা হচ্ছে এ মনোহারি দোকান। দেখো এখানে বলছে এ মনোহারি দোকান বলে দিয়েছে, অনলি টু ফাইন্ড দা ওনার, এবং সেগুলোকে আমরা খুঁজে পাবো, যে খুঁজে পেলাম সে অর্ডারকে, যে মালিককে, অর্ডার মানে কি মালিক, ওয়াজ এ বাংলাদেশি, তিনি যিনি কি ছিলেন,
বাংলাদেশি। হয়তো তারা ভেবেছিলেন যে হয়তো ইন্ডিয়ার হবে, কিন্তু না, দেখলেন যে তিনি সেখানকার যে মালিক যে দোকানে তিনি হচ্ছেন একজন বাংলাদেশি, who had a chain of these stores in the city, যার কি ছিল চেইন অফ মানে কি অনেকগুলো, মানে আমরা বলতে পারি এ লট অফ, কেমন প্রচুর পরিমাণে তার কি ছিল যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু প্রচুর পরিমাণে ছিল এখানে সেই শহরে। আমরা বলতে পারি এখানে বেশ কিছু ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এখানে। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, অনার, ওনার বলতে আমরা যেটা বলতে পারি মালিক, এটা বলতে পারি আমরা বলি পসেসর বলতে পারি, আমরা বলতে পারি হোল্ডার, আমরা বলতে পারি এখানে প্রোপ্রিয়েটর, অথবা বলতে পারি মাস্টার, কেমন। আর এটা হচ্ছে একটি নাউন। আচ্ছা, অন্যদিকে খেয়াল করো, এ চেইন অফ, এ চেইন অফ যেটা বলেছে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেমন। তো এটার যদি সিনোনিম যদি আমরা বলি, হ্যাঁ আমরা বলেছিলাম একটু আগে এটা অর্থ যে এ লট অফ, কেমন প্রচুর পরিমাণে, মানে প্রচুর, আমরা বলতে পারি এ সিরিজ অফও কি আমরা বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে সেই মালিকের আরো অনেকগুলো দোকান ছিল সেই সিটিতে, সেই শহরে। আচ্ছা, এর পরের যে লাইনটা বলছে এখানে কি বলা হচ্ছে, খেয়াল করো, ইন ভ্যানিস, অর্থাৎ ভ্যানিসের কথা বলা হচ্ছে, দে ওয়ার সেলিং ট্রিঙ্কেটস। এখানে সেলিং ট্রিঙ্কেটস এর কথা বলা হচ্ছে। ট্রিঙ্কেটস বলতে এখানে অর্নামেন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ অলংকার আদি, কেমন। এখানে ট্রিঙ্কেটস বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে, এটা সিনোনিম যদি বলি আমরা অর্নামেন্টস, কথা বলতে পারি আমরা যে কি নিকন্যাক্স, কেমন, অর্থাৎ লাইক লিটল পাপেটস। এখন খেয়াল করো যে এখানে কি বলছে, লাইক লিটল পাপেটস, পাপেটস বলতে এখানে কি বলা হয়েছে, এখানে খেয়াল করো যে টয় মানে এক ধরনের কি খেলনা। এই পাপেটস মানে হচ্ছে একটি একটা শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে, যেটা একটি নাউন। এটা কি, অর্থাৎ আমরা যদি বলি এখানে পং, অথবা বলতে পারি ডামি, বা বলতে পারি টয়, অথবা আমরা বলতে পারি এখানে মেরিওনেট। সুতরাং এই যে শব্দগুলো বলা হচ্ছে, এগুলো ওয়ার্ড মিনিং গুলো আমরা অবশ্যই জেনে নিব। তাহলে এখন কি বলছে, যে শব্দ খেয়াল, ইন ভেনিস দে ওয়ার সেলিং, তারা বিক্রি করত, কি বিক্রি করছিল, যে মানে বিভিন্ন অলংকার দিক, যেগুলো কিসের তৈরি, অর্থাৎ মেড ফ্রম দ্য বেলুনস, বেলুন দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ বেলুন দিয়ে তৈরি হয়েছে এই ধরনের যে খেলনাগুলো, সেই খেলনাগুলোর বা অলংকার আদির কথাগুলো বলছে। আর তার ব্যাপারটা খেয়াল করো যে এই ধরনের বেলুন দিয়ে তৈরি যে খেলনাগুলো, সেগুলো কিন্তু আমরা দেখব। আচ্ছা, অন দা কি বলছে একাডেমিয়া ব্রিজ, এবং সেগুলো কি হয়েছে, যে একাডেমিয়া যে ব্রিজ এন্ড কি বলছে ইন সান মার্কো স্কয়ার, এবং সেগুলোকে বিক্রি করতে কোথায়, একাডেমিয়া ব্রিজে, এবং কোথায়, যে সান মার্কো স্কয়ারে, স্কয়ার মানে চত্বরে। তার মানে এই যে বলা হচ্ছে যে ভ্যানিসে যারা বিক্রেতারা যারা আছেন বাংলাদেশে এরকম, তারা কি করছেন, তাদের যে খেলনাগুলো যেগুলো বেলুনের তৈরি, যে অর্নামেন্ট গুলো, যে খেলনা যেগুলো আছে, সেগুলো তারা একাডেমি ব্রিজে এবং সান মার্কো স্কয়ারে তারা কি বিক্রি করতো। এখন এখানে খেয়াল করো, এখানে আমরা সান মার্কো স্কয়ার আগে দেখো এখানে যে শব্দটা বলেছে একাডেমিয়া ব্রিজ, আমরা যদি এটিকে দেখি, দেখো সেই একাডেমিয়া ব্রিজের পিকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই তোমরা দেখতে পাচ্ছ। এখন আরেকটা শব্দ এখানে যেটা বলেছিল, সেটা কি বলেছিল, যে পাপেটস, কি বলছে, মেড ফ্রম বেলুনস, বেলুন দিয়ে তৈরি যে খেলাগুলো, সেটা আমরা ছবি দেখছি। দেখো বেলুন দিয়ে তৈরি হয়েছে এই ধরনের একটি পাপেট, একটা খেলনা আমরা এখানে কি দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, যার সেগুলো তারা বিক্রি করতো কোথায়, একাডেমিয়া ব্রিজে, এবং কোথায়, অ্যান্ড ইন সান মার্কো স্কয়ারে। আচ্ছা, তো এরপরে আমরা পরের লাইন যেটা, সেখানে আমরা চলে আসছি, ওয়ান সেলার টোল্ড। আচ্ছা, তার আগে একটু জানিয়ে রাখি যে তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো আন্ডারলাইন করো, যেগুলো অনেক বেশি দরকার, সেগুলো আলোচনা করছি আমরা। আচ্ছা, ওয়ান সেলার, খেয়াল করে এখানে ওয়ান সেলার বলতে মানে অর্থাৎ কোন একজন ভেন্ডর কে বোঝাচ্ছে, মানে যিনি বিক্রেতা, বিক্রি করে থাকেন এই ধরনের খেলনা, তাদের সেটা বোঝাচ্ছে। টোল্ড মি দিস উড নট সেল ইন রোম বাট ইন ভ্যানিস, দ্য টুরিস্ট বাই দেম। কি বলা হয়েছে, ওয়ান সেলার, অর্থাৎ একজন বিক্রেতা কথা বলা হচ্ছে, টোল্ড মি, সে তাকে বলেছিল, অর্থাৎ পর্যটককে বলেছিল, কি বলেছিল, যে দিস উড নট সেল, এই খেলনাগুলো বিক্রি করা হয় না, কোথায় বিক্রি করা হয় না, ইন রোম, রোমে বিক্রি করা হয় না, বাট ইন ভেনিস দা টুরিস্ট বাই দেম, কিন্তু ভেনিসে কিন্তু যারা পর্যটকরা আছে তারা সেগুলো কি ক্রয় করতে পারে, তার কারণ সেখানে সেগুলো পাওয়া যাবে। এখানে একটা শব্দ আছে ওয়ান সেলার, এই সেলার শব্দটা আমরা বলেছিলাম ভেন্ডর, আরো হতে পারে ওয়ার্ড গুলোর সিনোনিম, যে পেডলার, আর হতে পারে মার্চেন্ডাইজার, যেহেতু এই সেলার শব্দটি হচ্ছে একটি নাউন। তাহলে কি বুঝলাম, যে সেগুলোকে রোমে হয়তো খুব একটা পাওয়া যায় না, বিক্রি করতে দেখা যায় না, কিন্তু ভ্যানিসে কিন্তু কি পর্যটকরা চাইলে সেগুলো কি সেখান থেকে ক্রয় করতে পারে। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই প্যাসেজটা যদি আলোচনা করি এই পেজ থেকে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড
we can say from this passage that page, in Florence he entered into a store selling which was Indian looking like a Bonihari shop. In lieu of their thinking, they saw the owner of the shop was a Bangladeshi who had a lot of chain shops in Venice selling trinkets and keeping small shops are also the occupation of the Bangladeshis liking on the academic breeze and San Marcos Square, though this would not sell in Rome like Venice. একটু বাংলা যদি বলি তোমাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে যে এরকম হতে পারে যে ফ্লোরেন্সে সে অর্থাৎ তিনি সে পর্যটকের কথা বলেছে, তিনি একটি স্টোরে ঢুকেছিলেন হেঁটে হেঁটে, যেটি দেখতে ছিল মানে ভারতীয় মণিহারি দোকানের মতো, কিন্তু তাদের চিন্তার পরিবর্তে তারা দেখলো যে সেটির যে মালিক তিনি একজন বাংলাদেশি। ছোটখাটো অলংকার বা মণিহারি সামগ্রী বিক্রয় করা ও ছোট ছোট অলংকারের পাশাপাশি যে ছোট ছোট যে দোকান সেগুলো চালানোও কিন্তু কি ইতালিতে বসবাসকারী বাংলাদেশিদের একটি ভালো পেশা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পেজ চলে যাচ্ছি। আচ্ছা, এখানে খেয়াল করো, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যে পেজে যেটা বলা হচ্ছে খেয়াল করবে যে দে ওয়ার ইনক্রেডিবলি। এখানে ইনক্রেডিবলি অর্থ কি বোঝাচ্ছে, মানে অর্থাৎ অবিশ্বাস্য ভাবে। আমরা যদি এই ইনক্রেডিবলি শব্দটিকে বলি, এটাও কিন্তু এক ধরনের অ্যাডভার্ব যেটা ly যুক্ত আছে। তো এটার সিনোনিমটা কি হচ্ছে? আনবিলিভেবলি, হতে পারে অ্যাস্টোনিশিংলি, আরো হতে পারে আনকমনলি, এবং আরো হতে পারে আনএক্সপেক্টেডলি। সুতরাং অবিশ্বাস্য ভাবে যদি বলা হয়ে থাকে, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কাইন্ড অ্যান্ড পোলাইট টু আস। পোলাইট মানে আমরা যেটা জানি, পোলাইট মানে এটা একটা অ্যাডজেক্টিভ, আর এটার অর্থ হচ্ছে ভদ্র, হতে পারে দয়ালু। আমরা যদি সিনোনিমটা বলি তাহলে কি হতে পারে? জেন্টল, হতে পারে কার্টিয়াস, সিভিলাইজড, সিভিল, আরো অনেক কিছু হতে পারে, যেমন ধরো যে রিসপেক্টফুল, হতে পারে রিফাইন্ড, হতে পারে মডেস্ট, এটসেট্রা। হ্যাঁ, তো কি বলছে? দে ওয়ার ইনক্রেডিবলি কাইন্ড অ্যান্ড পোলাইট টু আস। কি বলছে যে তারা মানে এখানে যেটা বলতে যাচ্ছে যে দে ওয়ার ইনক্রেডিবল, তারা অবিশ্বাস্য ভাবে তারা কিছুটা অনেক বেশি দয়ালু ছিল এবং অনেক বেশি ভদ্র ছিল টু আস, আমাদের কাছে, মানে সেই পর্যটকদের নিকট। তাদের কথা বলা হচ্ছে বাংলাদেশি পিপলদের কথা বলা হচ্ছে, যারা ভেন্ডর বা বিক্রি করে থাকে। আচ্ছা, এরপর কি বলছে? দ্য পারসন ইন ফ্লোরেন্স মাচ টু আওয়ার protestations treated us with cokes and ice creams. আচ্ছা, এখানে খেয়াল করো কি বলা হচ্ছে? দ্য পারসন ইন ফ্লোরেন্স, ফ্লোরেন্সের যে লোকটি তার কথা বলা হচ্ছে, মাচ টু আওয়ার প্রোটেস্টেশন। এখানে খেয়াল করো প্রোটেস্টেশন অর্থ আমরা যেটা জানি, এর অর্থটা হচ্ছে কি বিরোধিতা করা। আর এটা হচ্ছে কি একটি নাউন। যদি আমরা এটার সিনোনিমটা বলি সেটা কি হতে পারে? অবজেকশন, অথবা কি হতে কমপ্লেইন্ট, অথবা কি হতে পারে? অপোজিশন। আচ্ছা, তো কি বলছে? ট্রিটেড আস উইথ, ট্রিটেড বলতে এখানে আমরা বলবো যে আপ্যায়ন করা, কেমন আপ্যায়ন করেছিল এখানে, বা আস কি বলছে? উইথ কোকস, মানে অর্থাৎ তাদেরকে মানে কোক খাইতে মানে পান করতে চেয়েছিল, এবং পাশাপাশি কোকের পাশাপাশি কি করতেছে? তাদেরকে আইসক্রিমও কি খাওয়াতে চেয়েছিল। অ্যান্ড সোল্ড থিংস টু আস এট লার্জ ডিসকাউন্ট, এবং বিক্রি করতে, তারা বিক্রি করেছিল কি মানে অনেক বড় ভাবে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে তাদের কাছে ডিসকাউন্ট দিয়ে বেশ কিছু সামগ্রী তাদের কাছে বিক্রি করেছিলেন সেই ভেন্ডররা, তাদের কাছে, সেই পর্যটকদের কাছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আন্ডারলাইন করতে পারি যে ট্রিটেড আস উইথ ককস এন্ড আইসক্রিম। এই লাইনটা তোমরা কি আন্ডারলাইন করতে পারো? তোমাদের প্রশ্নের জন্য অ্যান্সারের ক্ষেত্রে আমার মনে হয় এটা তোমাদের কাজে আসতে পারে। তো আসো আমরা পরবর্তী যে লাইনটা সেটা কি বলছে। তো খেয়াল করে এখানে যেটা বলা হয়েছে যে when it came to prices, যখন দামের ব্যাপারটা আসলো তখন কি হলো সেটা বলছে। they said, তারা বলেছিল, pay us what you want, আমাদেরকে আপনারা পে করেন, আপনারা যা ইচ্ছা, মানে আপনারা যেটা চান, আপনারা যা চান তাই আপনারা দেন। তো এরপর কি বলছে? we are so happy to see a Bangladeshi tourist here, বলছে আমরা খুবই খুশি যে এখানে একজন বাংলাদেশি টুরিস্টকে বা পর্যটককে এখানে দেখতে পেয়ে। ওকে, আশা করছি শিক্ষার্থী বন্ধু বুঝতে পারছো। নিজেদের মধ্যে হলে কোনো কথাই নেই, তাই না? একটা বাংলাদেশি দেখতে পেয়েছে এবং সেখানে অনেক খুশি হয়ে তাকে মানে এখন অনেক ডিসকাউন্টের উপর ভিত্তি করে সে পণ্য সামগ্রীগুলো তাদেরকে বিক্রি করছে।
আচ্ছা, এরপর যেটা বলছে ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স। তো খেয়াল করবে এখানে যে হ্যাগলিং কথা বলা হয়েছে, আমরা হ্যাগলিং শব্দটা আমরা আগে পড়েছিলাম। আসলে হ্যাগলিং শব্দটি হচ্ছে হ্যাগল থেকে এক্স্যাক্টলি হয়েছে। হ্যাগল কিন্তু ভার্ব, তাই না? তো এটা যদি আমরা বলি হ্যাগল বা ভার্ব হিসেবে বলি, তাহলে কি হচ্ছে বার্গেইন, অথবা কি হতে পারে তোমার বার্টার, অথবা হতে পারে ডিল, আরো হতে পারে নেগোশিয়েট। কেমন? সুতরাং এই যে দর কষাকষির যে ব্যাপারটা, সেটার কথা কিন্তু বলা হয়েছে, আমরা যেটা আগে বলেছিলাম। এরপর হচ্ছে ইন রিভার্স। রিভার্স এটা কিন্তু নাউন হতে পারে অথবা ভার্বও হতে পারে, আবার কিন্তু অ্যাডজেক্টিভও হয়। আর এটা যদি আমরা বলি অর্থটা কিরকম হতে পারে, এটা সিনোনিমটা যে অপোজিশন হতে পারে, অপোজিট, আর হতে পারে ইনভার্স, কন্ট্রারি, আর হতে পারে ব্যাকওয়ার্ড। কেমন? অর্থাৎ এক কথা যদি বলে উল্টো, মানে অর্থাৎ তার কি দাঁড়াচ্ছে উল্টো দর কষাকষি কথা বলেছে। ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স, এটা ছিল এক ধরনের উল্টো দর কষাকষি। আমরা যেখানে দেখেছি প্রায় দিকে আমরা যেটা দেখি যে বিক্রেতা সবসময় বেশি দামে বিক্রি করতে চায় আর ক্রেতা সবসময় কম দামে কিনতে চায়, কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু পুরোই উল্টো। অর্থাৎ এখানে যে বিক্রেতা তিনি কিন্তু কি অনেক কম দামে তার কাছে কি বিক্রি করতে চাচ্ছে, যেন মানে যত কমে দিতে পারে। আচ্ছা, এরপরে আমরা এখানে খেয়াল করো যে ওয়ান স্ট্রিট। আচ্ছা, এখানে করো ওয়ান স্ট্রিট ভ্যান্ডর ইন রোম। তো কি বলছে এখানে, এখানে রোমের কথা বলা হচ্ছে। রোমে যে রাস্তায় একজন ভ্যান্ডরের কথা বলা হচ্ছে যে আফটার সেলিং এ সানগ্লাস, ঠিক আছে, একটি যে সানগ্লাস সেটা বিক্রি করেছিল অ্যাট 18 ইউরো, যেটি 18 ইউরোতে বিক্রি করেছিল টু এ ইউরোপিয়ান পারসন, একজন ইউরোপীয় ব্যক্তির কাছে, কততে? 18 ইউরোপীয় দিয়ে। খেয়াল করো। আচ্ছা, টার্ন around and sold me a similar sunglass at 4.5 ইউরো। বলছে যে কিন্তু কি বলছে অ্যারাউন্ড। আচ্ছা, এখানে খেয়াল করে আমরা ইউরোপিয়ান পার্সন কাছে টার্নড অ্যারাউন্ড বলেছে। টার্নড অ্যারাউন্ড মানে এরপর কি হলো, চারদিকে তাকালো। কার কথা বলা? সেই ভ্যান্ডরের কথা, সেই বিক্রেতার কথা বলা হচ্ছে। এন্ড সল্ড মি, এবং আমার কাছে বিক্রি করেছিল এ সিমিলার সানগ্লাস, বলে একই রকমের সানগ্লাস যে দেখতে, সেটার কি বিক্রি করেছিল তার কাছে, সেই পর্যটকের কাছে, কততে? এট 4.5 ইউরো, অর্থাৎ 5.5 ইউরোতে তিনি বিক্রি করেছিলেন। তাতে পার্থক্যটা খেয়াল করে, যেখানে একজন ইউরোপীয় লোকের কাছে 18 ইউরোতে যে সানগ্লাসটি বিক্রি করেছে, রোদ চশমাটি, সেই একই রকম রোদ চশমাটি মাত্র 5.5 ইউরোতে বিক্রি করেছে নিজের দেশের লোকের কাছে। এটা হচ্ছে কি নিজে থেকে অনেক ভালোবাসা প্রদান আমরা দেখতে পাচ্ছি। তো ওয়েল, আমরা এখানে ভ্যান্ডর শব্দটি আমরা দেখেছিলাম। এই ভ্যান্ডর শব্দটিকে আমরা যদি, এটা হচ্ছে একটি নাউন, আর এটা অর্থাৎ আমরা যেটা বলেছিলাম বিক্রেতা, বলতে পারি আমরা সেলার, আরো বলতে পারি পেডলার, আরো হতে পারে মার্চেন্ডাইজার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স, তোমরা এই লাইনটাকে তোমরা আন্ডারলাইন করতে পারো, এটাও তোমাদের জন্য কাজে আসতে পারে। দেখো এখানে ওয়ান স্ট্রিট যে কথাটা বলা হচ্ছে, যে রাস্তার বিক্রি কথা বলা হচ্ছে, এই সমস্ত আমরা ছবি আরো দেখতে পারি। দেখো রাস্তার মধ্যে এখানে দেখো একটা ছবি, যে অনেক মানে পণ্য এখানে বিক্রি হচ্ছে, যেসব জিনিসগুলো সেটা আমরা দেখেছি যে মণিহারি যে দ্রব্যাদি সেগুলো। আরো দেখো এখানে যেসব যে মণিহারি দ্রব্যাদি বিভিন্ন রকম হতে পারে, বা যেসব জিনিসগুলো বিক্রি হয়ে থাকে, সেই ধরনের পিকচার গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্যাসেজটা যেটা একটু আগে পড়েছিলাম, তো সেখান থেকে আমরা যদি এটাকে আলোচনা করতে যাই, তাহলে ব্যাপারটা এরকম হতে পারে। যদি আমরা এই শেষ পেজটাকে যদি আমরা আলোচনা করি, তা কি হতে পারে? দ্য এক্সপাট্রিয়েট Bangladeshis in Italy treated the author very warmly. They entertained the author with cokes and ice cream and sold things to them at large discounts. Above all, they were happy to meet a Bangladeshi tourist in Italy. The bargaining between the author and some of these Bangladeshis was a kind of haggling in reverse. The sellers did not like to make more profit from the author, even they sold things at the lowest price covering the cost. আমি যদি বাংলায় বলি একটু বুঝতে হয়তো সুবিধা হবে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা। তো বলতে পারি এইভাবে যে আমরা ইতালিতে যে প্রবাসী বাংলাদেশিরা যাদের কথা বলা হয়েছে, তো তারা কি হয়েছে, বাংলাদেশ তার লেখককে, অর্থাৎ যে মানে যে পর্যটক জন ছিলেন, তার কথা বলছে, তাকে আন্তরিকতার সাথে আপ্যায়ন করেন। তারা সেই লেখককে কোক ও আইসক্রিম দিয়ে আপ্যায়ন করেন, কারণ তিনি সেখানে পর্যটক ছিলেন, আর অনেক ছাড় দিয়ে তাদের কাছে বিভিন্ন সামগ্রী বিক্রয় করেন। সর্বোপরি ইতালিতে বাংলাদেশি পর্যটকের সাক্ষাৎ পেয়ে সেই ভ্যান্ডররা বা যারা বিক্রেতা যাদের কথা বলেছিলাম, তারা কিন্তু খুবই খুশি হয়েছিল। আরো যে ব্যাপারটা, লেখক ও কিছু বাংলাদেশিদের মধ্যে যে দর কষাকষিটার
ব্যাপারটা যেটা ছিল সেটা বিপরীত ধর্মী এক ধরনের দর কষাকষি, মানে উল্টো, মানে বিক্রেতারা যেন কি ক্রেতাদের কাছে যত কম পারে সেটা রাখার চেষ্টা করছিল ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, বিক্রেতারা আর ব্যাপারটা দেখেছি, বিক্রেতারা যারা ছিল তারা লেখকের কাছ থেকে অধিক মুনাফা অর্জন করতে চাননি। এমনকি তারা ব্যয় পরিতোষক যে সর্বনিম্ন যে মূল্য, সেই মূল্যে তাদের কাছে বিভিন্ন সামগ্রী বিক্রয় করেছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে এটুকুই থাকবে, দ্য এন্ড। তো আশা করছি তোমরা সবাই ভালোভাবে থাকবে, পড়ালেখা ঠিক মতো করো। শুভেচ্ছা নিরন্তর, আজকে এটুকুই। আই হোপ টু সি ইউ সুন ইন ক্লাস, ইনশাআল্লাহ। স্টে সেফ। আসসালামু আলাইকুম।